মানে যখন মাথায় আসছে আমি চ্যানেলটা নিয়ে নেবো, তো গেছে আমি নিয়ে ফেলছি শেষ। বিষয়টা কত সহজ তাই না? ভাবছি আমি নিয়ে ফেলছি শেষ। নেক্সট কি সুন্দর করে সহজে তুমি স্ক্যামটা করে ফেললা তাই না? ওকে, তো কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওর টপিকটা কি? মালওয়ানেক্স এর 1 মিলিয়নের চ্যানেল সে চুরি করছে, মালওয়ানেক্স এর আইডি সে চুরি করছে, মালওয়ানেক্স আইডি তে চুরি করে প্যানেল ইউজ করে ধরা খায়, আইডি ব্যান খাইছে। মালওয়ানেক্স আগের গেম প্লে নিজে করতো না, তার বন্ধু 63x করতো প্যানেল ইউজ করে। আরো কত কুকীর্তি আছে এই মালওয়ানেক্স এর নামে, সবগুলার প্রমাণ দিছি আমি। আর এখন দেখতেছি মালওয়ানেক্স একটা ভিডিওতে এসে কান্দো গলা একটা রিপ্লে ভিডিও দিছে। ওরে বাবা রে বাবা, রিপ্লে ভিডিওতে এটা কি করলি? মানে ভাই তুই আমারে কো, আমরা বাঙালি, হ্যাঁ আমরা বাংলাদেশি পাবলিক, আমাদের কি ভাই বোকা বানাইতে তোর এতই মজা লাগে? আরে বেটা তুই কি ভাই ব্রিন গ্রহের প্রাণী নাকি? তুই কি জঙ্গলে জন্মগ্রহণ করছা যে তুই নিজেরে চালাক ভাবো না? মানে তুই নিজেরে কি আমাদের থেকে আলাদা ভাবস নাকি ভাই? তুই যদি চালাক হস তাহলে আমরা কি বোকা? এই বেটা ভিডিওতে এসে বকর বকর করছা, কোনো প্রমাণ না দেখে প্রমাণ কেন দিব? তোর থেকে বেশি সাহস আমার কাছে যারা রিপোর্ট দিতে আসে তাদের রে। তারা তো সাহস করে এসে বলে যে ভাই অমুক বড় ইউটিউবারের টপ আপ সাইটে টপ আপ করতে যায় ভাই মারা খাইছি, টাকা মাইরা দিছে ভাই, ডায়মন্ড দেয় নাই ভাই। ও ভালো কথা মনে পড়ছে, যারা আমার সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখো তোমাদের আমি বলতাছি কোন টপ আপ সাইট থেকে টপ আপ করবা না, একমাত্র তোমাদের এই ব্ল্যাক সাকিব ভাইয়ের ম্যাঙ্গো টপ আপ থেকে টপ আপ করবা। কেন করবা ভাই? তোমরা অন্য সাইট থেকে টপ আপ করে স্ক্যামের শিকার হও দেখে তোমাদের জন্য ম্যাঙ্গো টপ আপটা খোলা। আর আমার মাত্র একটা সাইট ম্যাঙ্গো টপ আপ, এটাই আমাদের টপ আপ সাইট। আমার কোনো অন্য কোনো টপ আপ সাইটের সাথে যোগসূত্র নাই, অন্য কোনো টপ আপ সাইটে আমি নাই। টপ আপ করবা ম্যাঙ্গো টপ আপ থেকে, লিংক আমি ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টে দিয়ে দিব। অন্য সব টপ আপ সাইট থেকে স্ক্যামের শিকার হয়ে আমার কাছে যদি তোমরা বিচারের জন্য আসো, আমি বিচার করবো না, ডিরেক্ট বলে দিলাম ভাই। কারণ এই বেটা তোরা স্ক্যামের শিকার হস দেখে তোদের কথা চিন্তা করে আমি ম্যাঙ্গো টপ আপের সাইটে ঘুরলাম। তোরা কিসের জন্য ম্যাঙ্গো টপ আপ থেকে টপ আপ না করে অন্য সাইট থেকে টপ আপ কইরা স্ক্যামের শিকার হয়ে আমারে বিচার দিতে হয়? কারণ এই বেটা কয়টা ভিডিও বানাবো আমি তো মানুষ তাই না? কয়টা ভিডিও বানাবো, কতবার প্রতিবাদ করছি, বিরক্ত হয়ে ভাই আমি নিজেই সাইট করে ফেলছি তোমাদের জন্য। আর তোমরা টপ আপ করো না, আমার যারা ভাই ব্রাদার আছো সবাই ম্যাঙ্গো টপ আপ থেকে টপ আপ করবে, এখনই যাবা। লোভ দেখে অন্য ডায়মন্ড টপ আপ সাইটে নিয়ে তোমাদের পিছন মেরাতে, এটা তোমাদের ভাল লাগে? তোমাদের ভাইয়ের টপ আপ সাইট থেকে টপ আপ করতে ভাল লাগে না নি চিন্তায়, তাই না ভাই? তো লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে। এখন ব্যক্তিগত ব্যাপার তোমাদের, আজকে আমি দেখতে চাই কয়জন ভাই ব্রাদার আমার সাইটে যা টপ আপ করতেছে। ওকে 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 ওকে। তো ইতিমধ্যে তোমরা অনেকে জানো যে চ্যানেলটার মালিক হচ্ছে আরিফ। আবার পুরা 1 এখন 3 মিলিয়ন হতে যাচ্ছে কিছুদিন পরে। এই 1.3 মিলিয়ন সাবস্ক্রাইবার পুরোটা আরিফের না। এখন ওকে, বড় ভাইয়ের কথা মতে যেটা 1 মিলিয়নের M1 চ্যানেলটা, ওই চ্যানেলটা আগে ছিল আরিফের। আরিফ ভাই যেটা আমরা ভিডিও বানাইছি, যেটা প্রমাণ দিছি সেটা সত্য, এটা স্বীকার করছে M1 তার ভিডিওতে। দেন তারপরে বলছে আরিফ ভাইয়ের কাছ থেকে সে তার চ্যানেলটা কিভাবে স্ক্যাম করছে, এটা M1 মুখ থেকেই তোমরা শুনো। মানে যখন মাথায় আসছে আমি চ্যানেলটা নিয়ে নেবো, তো গেছে আমি নিয়ে ফেলছি শেষ। তো আমি তো ওর থেকে যেহেতু আইডি পাসওয়ার্ড টাসওয়ার্ড সবগুলো ছিল, মানে আমি তো আর কিছু করতে পারতাম না। যদি নিতে যাই তাহলে ও সবগুলা আবার রিকভারি করে আবার চ্যানেলটা আমার থেকে ব্যাক নিয়ে নিবে, আমাকে চ্যানেলটাও দিবে না। তো তাই আমি একটা প্ল্যান ঘাড়েছি। কি প্ল্যানটা হচ্ছে কি মানে বলবো আমি পিছিয়ে গেছে, তো আমি সবগুলো আস্তে আস্তে হ্যাক করে নেবো। এখন গাইস এরকম করে আমি আমার চ্যানেলটা নিয়ে নিয়েছি। আবার ওরে আমার হকার M1 ভাই রে, বড় ভাই আমার হক কইরা আইডি স্ক্যাম করছে, বড় ভাই আমার হক কইরা গেম খেলা আইডিটা মাররা খাইছে, বড় ভাই আমার হক কইরা 1 মিলিয়নের চ্যানেল গায়েব করে দিছে। ওকে, এখন কিন্তু M1 নিজের মুখে স্বীকার করছে, যাক ভালো হইছে, ওর বিরুদ্ধে আর কোনো কথা নাই। ও কিন্তু এটা স্বীকার করছে যে ও ইউটিউবটা হ্যাক করে নিছে। এখন বাকি যে এলিগেশন গুলো আছে, এই বেটা তুই যে আইডি স্ক্যাম করছা, আইডিতে প্যানেল লাগে, আইডিটা ব্যান খাওয়াইছা, তোর গেম প্লে যে 60x করে দিত, এইগুলার বেটা কেটা গোবে? একটা ভিডিওতে এসে জাস্ট কাদো গুলো একটা টপিক ক্লিয়ার করলেই বেঁচে গেলি ভাই, বাকিগুলা কই? আবার ওই ভিডিওতে দেখলাম তুই আরিফ ভাইরে অত টাকা দিছা, তত টাকা দিছা, এত কথা কইছা, কত ইমোশনাল ব্ল্যাকমেল করছা ভাই। এত ইমোশনাল ব্ল্যাকমেল তুই পারোস, এগুলার প্রমাণ কি? এই বেটা তুই ভিডিও থেকে সিঙ্গেল পরিমাণ একটা প্রমাণ দেখাইছা, দেখা কি আমাদের কপালে বোকা লেখা আছে রে? ওই বেটা তুই সাধু, তুই সাধু, আমাদের বুঝাইতে আসছ তুই সাধু। আয় লাইভ এসে তুই দেখা প্রমাণগুলা দেখা যে তুই সাধু, চোরের নাগাল চুরি করতেছা। এত বছর পরে এসে একটা রিপ্লে দিয়ে আবার ইমোশনাল ব্ল্যাকমেল মারাও চোর। তোরা আমি 2 দিন টাইম দিছি, 2 দিনের মধ্যে 1 দিন চলে গেছে, আর 1 দিন হাতে আছে, যা আর একটা দিন বাড়াই দিলাম। তোরা আরো 2 দিন টাইম দিলাম, যেহেতু 2 দিন টাইম দেওয়ার পর একটা রিপ্লে ভিডিও দিছা, যা আর 2 দিন টাইম দিলাম। এই 2 দিনের মধ্যে তুই লাইভের কবে আসবি এটা অ্যানাউন্সমেন্ট করবি। আমি প্লাস আমার অডিয়েন্স, আমার অলওয়েজ সাকিবে অপেক্ষা করবো তোদের জন্য। আইসানে বক্কর চক্কর কথা বলেই বাইচা যাবে। ইমোশনাল ব্ল্যাকমেল মারাও, একটা টপিক ক্লিয়ার করে নিজের কি সাধু পাবো? সাধু হয়ে গেছো কা ভাই? না সাধু হও নাই। আর পোলারে টাকা দিছো, ব্যাক প্রমাণ দাও, তারপরে কথা কও। অডিয়েন্সের সামনে আসো, মানুষের সামনে এসে সব প্রমাণ দাও, ডরাও কেন ভাই? ইমোশনাল ব্ল্যাকমেল মারাও ভিডিওতে, তোর জন্য আর 2টা দিন টাইম আছে। এই 2টা দিনের মধ্যে দেখবো, তারপর আমি নিজে লাইভে আসবো। মালওয়ানেক্স রেডি থাকিস, লাইভে যদি তোর লুঙ্গি আমি না খুলছি তখন তুই বলিস। সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট লাইভে। টাইম আছে মালওয়ানেক্স এর কাছে মাত্র 2 দিন। আজকের মতো গুড বাই।